আজকে বানাবো হচ্ছে টার্কিশ চিকেন শাসলিক। টার্কিশ চিকেন সাসলেক। চলুন ঝটপট দেখে আসি টার্কিশ চিকেন সাসলেক বানাতে কি কি লাগছে। টার্কিশ চিকেন শাসলিক তৈরি করতে যা যা উপকরণ লাগছে: বোনলেস চিকেন কিউব, লাল মরিচের গুঁড়া, টার্কিশ স্পাইস, মাস্টার্ড পেস্ট, কালো ও সাদা গোলমরিচ গুঁড়া, চিনি, লবণ, তেল এবং পিতা ব্রেড। ফিরে এলাম উপকরণগুলো দেখে, চলুন এবার রান্নায় যাওয়া যাক। আর এই চিকেনের ভিতরে আমরা দিব হচ্ছে একদম সিম্পল স্পাইসি, কারণ আমাদের সম্পূর্ণ Black যে pepper? শাসলিকের যে আমরা স্পাইসেসটা দিব না, এর মধ্যে টার্কিশ স্পাইসেসটা হচ্ছে মেন। আচ্ছা। আর বাকি হচ্ছে সিজনিং। তাহলে আমরা হোয়াইট পেপার সিজন করলাম, ব্ল্যাক পেপার, Black লিটল pepper, বিট অফ সুগার, sugar, সল্ট হচ্ছে একদমই salt। কম দিব এখানে, হ্যাঁ সল্ট হ্যাঁ। একটু কম দিব। আর মাস্টার্ড পেস্ট, মাস্টার্ড পেস্ট, এটা হচ্ছে আমাদের এই শাসলিককে প্রচুর টেস্টি করবে। টার্কিশ বললে না একটু রেডিশ কালার, মানে একটু রসালো বা মশলা কালার মনে আসে, তার এখানে আমরা দিয়ে দিব হচ্ছে চিলি পাউডার। চিলি পাউডার, এটা নরমাল চিলি পাউডার যেটা আমরা বাসায় ইউজ করি। আর এখন দিয়ে দিব হচ্ছে টার্কিশ মশলা, টার্কিশ মশলা, টার্কিশ কাবাব স্পাইসি যেটা বলি আমরা। আচ্ছা। আমরা দিয়ে দিব এখন হচ্ছে অয়েল, জাস্ট Oil। লিটল বিট অয়েল, মেরিনেশনে Marination। 10 ml অয়েল অবশ্যই দিতে হবে। আচ্ছা। আমরা অয়েলটা দিয়ে দিলাম নাইসলি। এখন মেরিনেশন করে আমরা একটু পাশে রাখি সামনে। আচ্ছা, আমরা মেরিনেট করে কতক্ষণ 2 আওয়ার্স, মিনিমাম 2 আওয়ার্স হলে এটা টেস্ট সবচেয়ে ভালো আসবে। আচ্ছা। এখন শাসলিকটাকে আমাদেরকে কালারফুল করতে হবে। আমরা স্টেপ ওয়াইজ যাই। আমরা 3 কালারের যে ক্যাপসিকামটা আছে, আচ্ছা। এই ক্যাপসিকামটা নিয়ে নিচ্ছি, এবং এটা হচ্ছে শাসলিকে আমরা মিডিলে দিব। এই মিটের মিডিলে আমরা দিব, ঠিক এভাবে কেটে নিচ্ছি, রাফ কাট এভাবে দিয়ে 6 পিসেস, 4 পিসেস, এটা আমাদের ডান অলরেডি। এখন আমরা নিয়ে নিব হচ্ছে স্টিক, ঠিক। ব্যাম্বো স্টিক। আর ব্যাম্বো স্টিকটা যখনই আমরা প্যানে হ্যাঁ। অথবা আমরা চারকোলের ভিতরে দিয়ে কাজ করব, চারকোল মানে হচ্ছে এখন বারবিকিউ করবেন আপনি, Barbecue, হ্যাঁ। এই সেম জিনিস কিন্তু বারবিকিউতেও যাবে। হ্যাঁ। আপনি বারবিকিউ যে চুলাটা আছে ওর ভিতরে গিয়ে আপনি এটা কুক করবেন চারকোলে, তখন কিন্তু এটা পুড়ে যাবে, আগুন আসবে, আচ্ছা। পুড়ে যাবে। এটাকে ভিজিয়ে নিতে হবে, পানিতে ভিজিয়ে নিয়ে তারপর আপনাকে শাঁসটাকে কাটিয়ে রাখতে হবে। দ্যাটস অ্যানাদার ট্রিক্স। সো আমরা এখন প্যানে যেহেতু করছি, এটা ভিজিয়ে নেওয়ার দরকার নেই, বা ছোট টেকনিকটা আমি ছোট বলে দিলাম। জিনিস শিখতে পারছি Small আপনার কাছ tips and থেকে, tricks। একদম। এভাবে কিন্তু আসলে এত আমরা অনেক রেসিপি দেখি, কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো আমার মনে হয় দর্শক এই রান্নার অনুষ্ঠানের মাধ্যমে অনেক উপকৃত হবেন এগুলো জেনে। So আমরা এটাকে রেডি করে একটু সামনেই রাখছি, আমাদের একটু আগে দর্শকরা থেকে দেখবে। প্রিপারেশন নিয়ে রাখলে বা আগে থেকে চিন্তা করে রাখলে রান্নার সময়টা এত শর্ট টাইম হয়ে যায়। চলো এই প্যানে আমরা এখানে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে প্যানটাকে একটু এভাবে এভাবে পুরো তেলটা যেন এর মধ্যে পায়। এটা কুকিং হবে হচ্ছে সিল হওয়ার পরে, আচ্ছা। স্লো হিটে আসবে। হ্যাঁ। এখন সিল হচ্ছে, সিল করার সময় আমরা সব সাইড থেকে সিল করে নিব, আচ্ছা। যেন চিকেনের ভিতরে যে জু আছে সেই জুটা না বের হয়। এখন বের আমরা হয়ে এই না পাশে, যায়। এই পাশ থেকে আমরা সিল করব, এই পাশ থেকে আমরা সিল করব। আচ্ছা। সিল করার সময় যে তেলটাকে বারবার এদিক ওদিক করব, তাহলে আচ্ছা। সবচেয়ে ইজি হবে। হ্যাঁ। লোভ লাগে দেখলে যে এটা এখনই খাইতে বসতে হবে আমাকে, এরকম। আর কুকিংটা ভাজা পোড়া তো আমাদের কালচারের মধ্যেই আছে, কালচারের মধ্যে বুট আছে, বড়া, থাকবেই। বেগুনি তো থাকবেই, হ্যাঁ, এটা থাকবেই না হলে তো। কিন্তু ইফতার হয় না। হবে না, এটা হবে না, তো রাইট। তার সাথে যদি একটু হেলদি কিছু দেয়া যায়, দ্যাটস দ্য বেস্ট থিং। দ্যাটস দ্য বেস্ট। আমরা একটু সালাদ বলি না, সালসার মতো, আমরা একটু সালাদ করব আসলে। কিউকাম্বার, একটু মোটা মোটা করে হবে, কারণ এটা কি হবে, আচ্ছা। ফিঙ্গারের মতো হাতে নিয়ে নিয়ে খাবে। আচ্ছা আচ্ছা। লেমন গুলা আর যেটা চিলি, লেমন চিলি টমেটো, এগুলো সব হচ্ছে গ্রিন সালাদের মতো, এটা দিয়ে আমরা পরিবেশন করব। আর সাথে আমরা দিব হচ্ছে পিতা ব্রেড, সেটা কিন্তু অলরেডি ডান। আমরা এখন কি করবো, প্রেজেন্টেশনে চলে যাই। আমরা এখন প্লেটিং এ যাব। প্লেটিং এ চলে, আমি প্লেটটা নিয়ে নিচ্ছি, আমি একটু সামনে রাখি প্লেটটা। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রেজেন্টেশনে। আমরা চেরি টমেটো আমার নিব, এই চেরি টমেটো প্লাম দেখলেই চপ ভালো চেরি লাগে। টমেটো, হ্যাঁ এটা তো এত এমন একটা জিনিস, সব এত presentation করতেই ইভেনলি ভালো লাগে। সাইজ, হ্যাঁ। মানে এত সব এক রকম করে বাংলাদেশের হয়েছে। মাটিতে সবচেয়ে ভালো হচ্ছে এটা এখন, সবচেয়ে সুন্দর তাই? হচ্ছে চেরি টমেটো, অনেক অর্গানিক এখন গ্রিন হয় হাউসে। চেরি হ্যাঁ হ্যাঁ টমেটো। হ্যাঁ, আমরা বাংলাদেশিটাও পাচ্ছি, অ্যাসপারাগাস থেকে শুরু করে আমরা সেলেরি থেকে শুরু করে সব সব ধরনের কিছু বাংলাদেশে হয় বাংলাদেশে এখন। পাচ্ছি আমরা এখন। আমরা এখানে মিন্ট লিভ দিয়ে দিব একটু, বাহ। দেন টার্কিশের জন্য অবশ্যই এই ধরনের রেড চিলি জাস্ট রাফলি আমরা বসাবো। আর এটার পরে হচ্ছে আমরা ব্রেডটা, যে বললাম না পিতা ব্রেড দিয়ে সার্ভ করবো, কার্বোহাইড্রেট এটা থাকতেই হবে, রেডি টু ইট। আর এগুলোকে কখনো আমরা মাইক্রোওভেনে রিহিট করতে যাব না, যদি এগুলোকে আমাদের ড্রাই হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে করতে যাবে। হয় হালকা বাটার দিয়ে প্যানের ভিতরে একটু প্যানের সেঁকে নিব, ভিতরে। তখন এটা হচ্ছে বেস্ট টেস্ট দিবে।
এইভাবে আমি কি বন্ধ করে দিব? টান টান একটু থাকুক, চলে থাকুক, গরম থাকুক, আমরা গরমটা সার্ভ করি, তাহলে আচ্ছা। বেটার হবে। আমরা প্লেটের ভিতরে যখন দিব সুন্দর করে ঠিক এইভাবে সাজিয়ে নিব। প্লেটের খাবার প্লেসিংটা হচ্ছে খাবার ইম্পর্টেন্ট। যেমন সুস্বাদু হতে হয়, হুম হুম, দর্শক সেটার প্রেজেন্টেশনও হতে হয় সুন্দর, ততটাই সুন্দর। রাইট। এই ব্যাপারটা আসলে অনেকে জানে না, হুম, কিন্তু আসলে জানা উচিত যে খাবার অর্ধভোজন হয়ে যায় দেখলেই, চোখ দিয়ে দেখলেই সুন্দর গন্ধ থাকে। আর সৌন্দর্য। রাইট, অ্যাবসলিউটলি রাইট। আমরা যে গ্রিন সালাডটা ঠিক এইভাবে দিলাম। দেন ইউ হ্যাভ টু গিভ 2 পিসেস অফ লেমন। লেমন। আর আমাদের শাসলিক যেটা আমরা এদিকে বন্ধ করে দিচ্ছি। তো এইভাবে আমরা ধরে এই একটা আচ্ছা ওই সালাডটার উপরে, গ্রিন সালাডটার উপরে, আর এই একটা আমরা বসিয়ে দিব, যেটা উঁচু হয়ে থাকবে। আচ্ছা। So আমাদের টার্কিশ চিকেন সাসলিক ইজ রেডি উইথ দ্য পিটা ব্রেড। ওয়াও, থ্যাংক ইউ, চমৎকার।